আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে কি রান্না বান্না করলাম আর কি করলাম চলেন আপনাদের সাথে পুরো রান্না শেয়ার করতে পারি না, কিন্তু কি রান্না করছি সেইটা শেয়ার করব। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখবেন। চলেন সবাইকে দেখাই আমি কি রান্না করলাম। এখানে রান্না করলাম মুরগির মাংস, রান্না করলাম ভর্তা, অনেক ভর্তা রান্না করছি। এই ছেলের এখন বাদ দিব, বাদ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করলাম। ওরে আগে বাট্টা দিয়ে নিই, ও মসজিদ থেকে আসছে, আজকে জুমার দিন, সবাইকে জুমা মোবারক। আজকে তাহিদ নামাজ পড়ে আসলো, এখন ওর ক্ষুদা লাগছে, ও তো ভর্তা কিছু খাবে না, ও শুধু মাংস দিয়ে ভাত খাবে, সেই জন্য ওরা বাট্টা দিয়ে নেই। তারপর কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার ভিডিওটি দেখতে থাকেন। এখন ওরা বাদ দিতেছি, ও 1 পিস মাংস খায়, বেশি খাইতে পারে না ও মাংস। 2 পিস দিলে চাবাই ফেলে দেয়, 2 পিস মাংস কখনো খায় না। আর আমিও দেই না, মাঝে সাঝে একটু দেই, যখন আমি ভাত খাওয়াই দেই নিজের হাতে, আমার হাতে খাওয়াই দেই, তখন আমি বাটটা দিই। এখানে এই বাটগুলি লেবু দিয়ে মা খায়া শসা দিয়ে দিব, ও ঘরে নিয়ে তারপর খাবে। ও টেবিলে সহজে ভাত খেতে বসে না, বসাইলেও জোর করে বসাইতে হয়। দুটা পোলাপানরে ওরা ভাত নিয়ে ওদের মন মতন যেখানে খুশি এইখানে খাইতে চায়, সেই জন্য কী করি আমি ভাত দিয়ে ওরে ভাতটা মা খাইয়ে দিয়ে দেয় হাতে। যখন ভাত দেই তখন ও নিজের হাতে ভাতটা খাইতে থাকে, আমি আমার কাজ করতে থাকি। এখন লেবু দিয়ে কষলে ভাতটা দিতেছি, মা খাইয়া খাবে। আর আমি এই কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করবো। এইখানে সে লাল মরিচের ভর্তা, এই যে এখানে মুরগির মাংস রান্না করলাম, লাল শাক ভাজি করলাম, বেগুন ভর্তা বানাইলো আম্মা, এই পটল আর এই শেরফুটি মাছ ভাজি করলাম, আর কালিজিরা ভর্তা, আর এই যে লাল মরিচ দিয়ে শুটকি ভর্তা, আর এটা হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচের ভর্তা সবুজটা, আর এই সাথে আছে কাঁচামরিচ শসা লেবু। আর এইখানে যে মুরগি রান্না করছি, মুরগির তরকারিটা বাইরে নিতেছি, টেবিলে খাবার দাবার দিয়ে দিছি সবাইকে। নামাজ পড়ে সবাই আসবে আর খাবে। আমি আবার যাইতেছি গোসল করতে, গোসল করে আইসা তারপর বাকি খাওয়া দাওয়া আমি করব। এখানে মুরগির মাংসটা বাড়তেছি, আজকে মাংসতে আলু দেই নেই, কিছু দেই নেই, শুধু লাল করে একটু জাল করে মুরগিটা বোনা করছি, আর কোনো কিছু দেই নেই, আলু টালু দেই নেই। সবসময় তো আলু দিয়ে খাওয়া হয়, আপনাদের সাথে শেয়ার করি, আজকে আর আলু দেই নেই। এখানে এই মাংসটা বাইরে নিতেছি, আমি টেবিলে দিয়ে গোসল করব, তারপর আমার বাকি কাজ আমি আসব। আগে তাহলে বাটটা দিয়ে নিছি, না হলে অনেক বিরক্ত করতে থাকে আমারে, সেই জন্য আগে ওরে বাদ দিয়ে ওরে খাওয়ায় ঠান্ডা করে তারপর আমি বাকি কাজ করতে থাকবো। এখানে বাইরে দিতেছি। আমার ভিডিওটি যেখান থেকে দেখেন, দেশে ও দেশের বাহির থেকে যারাই দেখেন আমার ভিডিওটি প্লিজ সবাই শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগে সবার কাছে। ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা দেখেন সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন। এখন রান্না করতেছি, রান্না চুলাতে এতটুকু শেয়ার করছি, আর রান্না কিছুই শেয়ার করতে পারি নাই, শুধু রান্না করা শেষ, তারপর আপনাদের সাথে ভাবি যে এক ঝলক দেখাই দেয় সবাইকে, সেই জন্য এক ঝলক দেখালাম। এইখানে এসে পটল আর এই যে পুঁটি মাছ ভাজি, এখানে ধনিয়া পাতা ভর্তা, রসুন কাঁচামরিচ দিয়া, আর এই লাল শাক ভাজি, আর এসে বেগুন ভর্তা, আর এসে এই যে কালিজিরার ভর্তা, শুটকির ভর্তা, আর এই যে লাল মরিচের ভর্তা, আর শসা কাঁচামরিচ আর লেবু আজকের খাবার মেনু। ও ডালটা দিতে মনে নাই দেখাইতে, আর ডালটা টেবিলে আনতে মনে ছিল না, পরে যখন গোসল করতে যাব ছেলেরে বাদ দিলাম,
তখন মনে হলো যে আমি তো ডাইলি ছিল, ডাইলি দিইনি টেবিলে। পরে ডাল দিয়ে রাখা তারপর আমি টেবিলে দিয়ে তারপর আমি গোসল করতে গেছি। তো ভিজাইছে মনে আপনারটি চলছে এই যে এখানে নাকড়ে ধরার মানুষ আছে, খালি দাবড়াইব আর মরবো। থেকে ভিডিওটি শুরু করলাম, এখানে শেষ করব। এখন ভিডিওটি শেষ করি নাই, ভিডিওটি শেষ করব। আমার রান্না বান্না দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এখান থেকে ভিডিওটি শেষ করব। দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে দেখেন আমার ভিডিওটি সবাই প্লিজ সবাই শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট বোনের ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।